যারা লেখাপড়া জানে না তাদের জন্য, যারা জানে তারা বললে হবে না। কেন? জানিয়া ধর্ম যে না করে যাজন, নিশ্চয়ই জানিবা তার নরকে গমন। তা আজকে আমাদের বাবা পালা বলতে যেটা জানি, গোবিন্দ 56 কোটি যদুবংশ উদ্ধার করার জন্য তিনি প্রবাসের তীরে একটা যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞ করে তার বাবা যদুবংশ উদ্ধার করেছিল। তাই আজকেও আমরা এই ভক্তের উদ্ধারের জন্য আমরা ওই প্রবাসের তীরে বাবা প্রভাস যজ্ঞ, এই যজ্ঞটা আজকে আমরা করব। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি জয় হরি। আমরা অল্প একটু গৌরের কথা শুনে তারপরে আমরা সেই প্রভাস যুদ্ধে চলে যাব। সবাই সবাই একটু হাত তুলে হরি বল ধরে ধরে একটু হলুদ ধরে করে। আরে কেবা ছাড়ি গেল আরে গৌরঙ্গ সুন্দরে রে কেবা ছাড়ি গেল ওরে ছাড়ি গেল গৌরাঙ্গ, আমার গৌরাঙ্গ সুন্দরে রে আরে কিবা ডুবিল ভক্ত সবে আরে কেবা ডুবিল কত সবে শোকের সায়রে ও ডুবিল দেখো তারাই তো ডুবেছে, দেখো তারাই তো ডুবেছে, আমার গৌর হারা এই নদিয়ায় তারাই তো ডুবেছে। বলে হা গৌর বলে তারাই তো ডুবেছে, হা গৌর হা বলে সেই তো এসেছে আমার মাজা সদার নীলমণি, সেই তো এসেছে এবারে চুরি করে এসেছে ওই না ব্রজগোপীর ঘরে ঘরে চুরি করে এসেছে। পরে লোকায়ে রয়েছে ধরা পড়ে গেল রে ভক্ত সমাজের কাছে, ধরা পড়ে গেল রে বলে রাই রামানন্দের কাছে প্রেমানন্দে হরি বলে। হরে কৃষ্ণ। আমি
ভক্তের কাছে নিবেদন করি, যারা আমার এই পিছনে পুরুষ ভক্ত আছে আমি তাদের চরণে ধরে বলবো, পিছনে থাকলে সত্যি খুব কষ্ট হয় কীর্তন গাইতে। বাবারা যদি একটু এই সামনে এই জায়গাটা একটু এসে বসে বাবারা, তাহলে একটু বদন দেখতে পারলেও বাবা শান্তি লাগে বাবা। এই যে আমার সত্যদা, তারপরে এই পাশে আমার দাদারা আছে, একটু সামনে আসলে দেখে ভালো জায়গা, একটু ফ্যানের বাতাস লাগবে না, একটু আসেন, একটু সামনে আসেন। এটা পিছনে দেখতে না পারলে খুব কষ্ট হয়। এই যাবো আর একটু বাড়াই দিয়ে দিন সাউন্ডটা, সে এখানে নেই। হরে কৃষ্ণ। আমার এই যে আমার গৌরীর নাম আনিল, আমার গৌরীর নাম আনিল, বাবা কি আনিল? হ্যাঁ হ্যাঁ নাম আনিল, বলে নাম আনিল, হরে কৃষ্ণ নাম আনিল থাক। কিন্তু আমার মতো পাপী যারা, আমার মতো অধমে যারা, বলে আমার মতো দুরাচারী যারা, ব্যভিচারী যারা, এই যে তারা কি করলো? তারা না মানিল, না মানিল, না মানিল, তারা না মানিল, না মানিল। বলে আমার মতো পাপী যারা, তারা না মানিল, না মানিল। বলে হরে কৃষ্ণ এই হরি নাম, হরি হরি বল। তারা আমার গৌর না মানিল, কিন্তু আমার মতো পাপী যারা, অধম যারা, তারা কি করলো? তারা না মানিল, না মানিল। কয়েকটা কথা বলবা, তোমাদের সব হারাই যাবে। এত কথা বলার দরকার কি? দেখো এখান থেকে ওই যে যশোর থেকে একটা গাড়ি এই রাজগঞ্জে যায় না প্রতিদিন তোমাদের এই রোডে? তা যখন ওই গাড়িটা যশোর থেকে ছাড়ে তখন ওরা একটা সময় দেয় কমিটি, যে তোমার এই 2 ঘন্টার ভিতরে রাজগঞ্জে পৌঁছতে হবে। এই টাইম নিয়ে গাড়িটা যখন আসে, মাঝে মাঝে দেখবা রাস্তায় দাঁড়ায়। কেন? যাত্রী তোলার জন্য। গাড়ি দাঁড়াবার কথা দাঁড়াবে, তোমার উঠার কথা তুমি উঠবা। তুমি যদি উঠতে পারলে তাহলে রাজগঞ্জে যেতে পারলে, আর তুমি যদি না উঠতে পারলে তাহলে ওই গাড়ি কিন্তু রাজগঞ্জে যাবে, তোমার জন্য আর অপেক্ষা করবে না, গাড়ি জায়গা বন্ধ যাবে। তা আমাদেরও কীর্তনের একটা সময় আছে বাবা, ওই সময় পর্যন্ত আমরা যাব। তোমার শোনার কথা তুমি শুনবা, গল্প করার কথা গল্প করবা, তোমার ব্যাপার, আমরা জায়গা বন্ধ যাব। আর না হলে একটা কথাও বলবা না। আর যদি মনে করো আমার না বললে হবে না, তাহলে এসে মাই কি বলবা, আমি 5 মিনিট বসে থাকবো। বলে তারা না মানিল। তাহলে আমার গৌর, আমার কৃষ্ণ আজ মা যশোদার ঘরে, আমার সচী মায়ের ঘরে তারা এলো, কিন্তু আমার পাওয়া জিনিস আমি হারালাম। আর তারা চিনল কারা? আজকে ভগবানকে চিনল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, ইসকন। সারা পৃথিবীতে আজকে হরিনামের বন্যায় ভেসে যাচ্ছে। কেন জানেন? আমার মহাপ্রভু নদিয়ায় দাঁড়াইয়ে বলেছিল, এই পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সমস্ত হইবে আমার হরি নামের, কৃষ্ণ নামের প্রচার। সারা পৃথিবী গৌরের এই বাণী। আজকে ইসকন যারা, তারা এই নাম ছড়িয়ে দিচ্ছে, বন্যায় ভাসিয়ে দিচ্ছে। আপনি একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন। আরব দেশে যেখানে মুসলমান ভাইরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ করতে যায়, সেই দেশে একবার হিন্দু নাই, সেইখানে ইসকনরা জমি কিনে সেখানে গত বছর বাবা রাধা গোবিন্দের মন্দির করে সেখানে জন্মাষ্টমীর অনুষ্ঠান পালন করেছিল। নিতাই গৌর হরিবল।
আর আমার হাড়ির ভাত অন্য লোকে খেয়েই গেল, আমি টের পেলাম না। আমার গৌর, আমার কৃষ্ণ, আমরা তাকে চিনলাম না। চিনলো কারা? আমেরিকা, জার্মান, ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, সুইডেন। বাবা, তারা বাংলা বলতে জানে না। আর আজকে যাই দেখো হাত তুলে কিভাবে হরে কৃষ্ণ নাম গাইছে। আমার পাওয়া জিনিস আমি হারালাম, আর যারা পাইনি তারা পেয়ে গেল। বাবা, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। বাবা, এই যে মানুষ হলি হবে না, মানুষের ক্লাসিফিকেশন আছে। 3 প্রকার মানুষ এই পৃথিবীতে বাস করছে। কয় প্রকার? কি কি? দেব মানুষ, দানব মানুষ আর মহামানুষ। এই 3 প্রকার। তার দেব মানুষ আর মহামানুষ এর সংখ্যা কমে যাচ্ছে। দানব মানুষের অত্যাচার পৃথিবীতে বেড়ে যাচ্ছে। কেননা মহাজন বলেছে পৃথিবীতে মানুষ বেশি বাড়েনি, তবে জনসংখ্যা বেড়েছে। মানুষ বাড়েনি, কি বেড়েছে? জনসংখ্যা। আস্তে আস্তে, এই বাবা আমি জানি চারানা এক জায়গায় হলে ও গা দিলি বাঁচবে, ও ঠেকানি যায় না, ঠিক আছে? ওরা কিন্তু ঠিক জায়গায় বসে গেছে, এক জায়গায় বসে গেছে, ও ঘা দিলি বাঁচবে, একটু সাবধানে থাকো। এমনি বাবা আমার কথাগুলো শুনবি, তোদের জন্য আমরা কীর্তন গাই, বুঝছিস? তোরা তো আগামী দিনের ভবিষ্যৎ। এই ধর্ম ধরে রাখতে পারবি তোরা। আর যাদের 80-90 বছর হয়ে গেছে, ওরে ওরা তো কীর্তন শুনতে যায় মরার ভয়তে, যে কবে ওই যাবো একটু শুনিয়ে আসি। কিন্তু তোরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোদের জন্য কীর্তন গাই বাবা। হ্যাঁ, একটু কথা বলবি নে। তাহলে ও মায়েরা, আজকে আমরা কেন মানুষ হতে পারিনি? কথাগুলো একটু মাথায় রাখবেন। গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে 550 বছর আগে এই কলির জীবের দ্বারে 2টো জিনিস এনেছিলেন মানুষ গড়ার কারিগর হয়ে। একটা হচ্ছে নাম, একটা হচ্ছে প্রেম। এই 2টো থেকে যারা বঞ্চিত হয়েছে বাবা, তারাই এখনো মানুষ হতে পারেনি। এই গৌরের আদর্শ যার ভিতরে প্রবেশ করেনি, সে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি মানুষ হয়েছি। কেন জানেন? আমরা একটা ভক্ত বানাবো না, আমরা একটা সাধু বানাবো না, আমরা মাস্টার বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ওই শেষের দিনই চাটার বাড়ু খাবো। কি? একটা ভক্ত বানাবো না, ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, শেষের দিনে ঝাঁটার বাড়ু খাতি হয়। বাবা, কথাটা শুনতে খারাপ লেগেছে, তা আপনি একটা কথা শুনি যান। আমি গত বছরের আগের বছর আমার 2 দিন কীর্তন ছিল ভারতে, গাইঘাটা থানার পাশে, দুর্গা পুজোয়। এইবার কীর্তন গাতে যেই দেখি বাজারে বাজারে মোড়ে মোড়ে সব পিতা মাতার জন্য বৃদ্ধ আশ্রম করে দিয়েছে সরকার। একটু বয়স হলে পিতা মাতার সেইখানে সন্তান ফেলে রেখে আসছে। কারা জানেন? একটা রিক্সাওয়ালা না, একটা ভ্যানওয়ালা না, একটা রাজমিস্ত্রির মজুরি না, ওই যাদের ইঞ্জিনিয়ার বানাইছো, যাদের ডাক্তার বানাইছো, ওই সেই সমস্ত ছেলে মেয়েরা যাইয়ে বাবা মারে ফেলে রেখে চলে আসছে। এরা কি মানুষ হয়েছে? ডাক্তার হলে মানুষ হবে, ইঞ্জিনিয়ার হলে মানুষ হবে? বাবা, সুশিক্ষা যদি ভিতরে প্রবেশ না করে। আগেকার আমলে আমার বাবা 2 পাস ছিল, কীর্তন গাইতো, আপনারা চেনেন, ওই সত্যদা চেনে, আপনারাও চেনেন, তারাপদ দাস। বাবা 2 পাস ছিল। সেই আমলে আমরা কোনোদিন শুনিনি যে পুত্রের হাতে পিতা খুন, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, দেওরের হাতে বৌদি খুন। হ্যাঁ, শুনেছি। আর এখন শিক্ষার তো পার্সেন্ট বেরিয়ে গেছে, 95% হয়েছে। টিভি খুলে দেখেন, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, পুত্রের হাতে পিতা খুন, দেওরের হাতে বৌদি খুন। মাঝে দেখেছেন না ইন্ডিয়ায় বৌদির গলাটা একেবারে কেটে 2 ভাগ করিয়ে দেওরে মাথার সেই চুল ধরে হাতে দা, আর এক হাতে সেই মুন্ডু থানায় যাচ্ছে ধরা দিতে। দেখেছেন অবস্থা? সেই দিন ঠিক আমাদের বাংলাদেশের নোয়াখালী তো এরকম একটা ঘটনা ঘটেছিল। জমি সংক্রান্ত কেসে ছোট ভাই বড় ভাই এরকম মুন্ডু আলাদা করে দিলে। তাহলে কি যুগ! কেন জানেন? এই চৈতন্য মহাপ্রভুর আদর্শ ভিতরে প্রবেশ না করলে বাবা কোনোদিন মানুষ হতে পারবা না। একটা কথা বলি যাই, 1 জোড়া নুপুর তৈরি করবা 10,000, 1 লাখ, যত টাকা দিয়েই তৈরি করো না কেন, ওর স্থান কোন জায়গায়? আর 1 চিমটি সিঁদুরের দাম 5 টাকা, তার স্থান কোথায়? কথাগুলো মাথায় রাখবেন। তাহলে 1 জোড়া নুপুর বানাবেন, তার স্থান পায়ে, আর 5 টাকায় 1 চিমটি সিঁদুরের মূল্য, তার স্থান সবার উপরে। বাবা, 1 কেজি লবণ কিনবা
তাতে ঘুম ধরবে না। 1 কেজি 500 টাকা দিয়ে মিষ্টি কিনবা, রেখে দিবা, পোকা লেগে যাবে, পিঁপড়ে লেগে যাবে। 1 লিটার দুধের দাম 60 টাকা, আর 1 লিটার মদের দাম 3000 টাকা। সেই দুধ আছে উৎকৃষ্ট খাদ্য, তাই ফেরি করে বিক্রি করতে হয়। আর অখাদ্য যার দাম বেশি, তাই বাবা লাইন দিয়ে দাঁড়াই কিনতে হয়। এই যে কাউকে যদি জানোয়ার বলা হয়, সে কিন্তু রুকে আসে, কিন্তু যদি বলা হয় বাঘের বাচ্চা, সে কিন্তু অত্যন্ত খুশি হয়। বলে দুটোই তো পশুর বাচ্চা। কি কাউকে দেখবেন জানোয়ার বলবেন, রেগে যাবে, কিন্তু বাঘের বাচ্চা বলবেন খুব আনন্দ পাবে। ওরে দুটোই তো পশুর বাচ্চা। এই জন্য বলছি মা, একটা কুকুরের পেট থেকে বাচ্চা হলে আমরা কুকুরের বাচ্চা বলি, বিড়ালের পেট থেকে হলে আমরা বিড়ালের বাচ্চা বলি, ছাগলের পেট থেকে হলে আমরা ছাগলের বাচ্চা বলি, মানুষের পেট থেকে হলে আমরা কি বলি? মানুষের বাচ্চা বলি। কেন বলি না? পার্থক্যটা কি? এই জন্যে বাবা আজকে দেখেন, এই নাম কৃষ্ণ নাম আমেরিকার একজন ধনাঢ্য ব্যক্তি ছিল বাবা, জয় পতাকা মহারাজ। আপনারা দেখেছেন না ওনারে? উনি প্রথমে কৃষ্ণ নাম নেই আমেরিকায় বসে, এই কৃষ্ণ নাম বাবা জপ করে। এই জপটা হচ্ছে সম্পূর্ণ গোপনের জিনিস। কিন্তু আমরা কি করি? অনেকে দেখবার লোক দেখানোর জন্য কীর্তন আসনে বসে জপ করতেছে, ভাগবত আসনে বসে জপ করতেছে। ওরে তোমার তো মন একটা, তা তুমি ওই জপের দিকে দিবা না তুমি কীর্তনের দিকে দিবা? দুই দিকে দুই মন দিলে তোমার কোনোটাই হবে না। নিতাই গৌর হরিবল হরিবল। মানে দুই নৌকায় পা দিলে কি হয়? ওই নামের আসরে ভাগবত আসরে এগুলো করবা না। নামটা সম্পূর্ণ গোপনের জিনিস বাবা, দেখানোর জিনিস নয়। হ্যাঁ, তাহলে আজকে জয় পতাকা মহারাজ বাবা বৃন্দাবন দর্শন করতে আসবে, কোনদিন আসে নাই। তাই আমেরিকা থেকে 59 জন ভক্ত নিয়ে ভারতবর্ষে আসছে বাবা। তা দমদম এয়ারপোর্টে লক্ষ লক্ষ ভক্তরা দাঁড়াই গেছে যে বিদেশি মানুষ কি করে একটু হরিনাম করে, না দেখে বাড়ি যাব না। তা প্লেনটা যখন নামলো দমদম এয়ারপোর্টে বাবা, ওই সারি বেঁধে নামছে এক একজন করে ভক্তরা, গায়ে গেরুয়া পোশাক পরা। ওই যে আমেরিকার মানুষ কত উঁচু লম্বা দেখেছেন, একেবারে গলায় জপের মালা ঝুলছে, কপালে তিলক। মনে হচ্ছে প্লেনের সিঁড়ি থেকে নয়, মনে হচ্ছে যেন স্বর্গের সিঁড়ি বেয়ে দেবতারা মত্ত ধামে নেমে আসছে। হরি সবাই দেখছে যেন স্বর্গের থেকে দেবতারা নেমে আসছে। সবার পিছনে জয় পতাকা মহারাজ ছোট্ট ছোট্ট করে কথা বলে, বাংলা অল্প অল্প বলতে পারে, নামছে আর কামছে। শেষ সিঁড়িতে দাঁড়াইয়ে বাবা ডান পা খানা যখন উঁচু করে মাটিতে দিতে গেল, ডান পা উঁচু করলো কেন জানো? মেয়েদের বাম পা আগে চলে আর ছেলেদের ডান পা আগে চলে। বাম পা লক্ষ্মী মেয়েদের, আর ছেলেদের ডান পা লক্ষ্মী। যদি ডান পা বাড়ি থেকে যাত্রাকালে শুভ কাজে ডান পা ফেলে যায়, সেদিন দেখবো তার যাত্রা শুভ হয়। হ্যাঁ, সবকিছুর একটা নিয়ম আছে। এখন ওই পাখানা আর মাটিতে দিতে পারছে না, ভাবছে কি জানেন? ভাবছে যে আমি তো কোনোদিন ভারতবর্ষে আসিনি। হ্যাঁ, এখানে আমার গোবিন্দের আগমন, আমার গৌরের আগমন। কত জায়গায় আমার গৌর হরি আমার গোবিন্দ চরণ ধুলি দিয়েছে। হ্যাঁ, এইখানেও বইতো পড়ে আছে। তা আমি কি করব? ওই ধুলির উপরে আমার পাখানা দিয়ে আমি ভগবানকে অপমান করতে চাই না, আমি পা দেব না। তাই শেষ সিঁড়ি থেকে লাফ দিয়ে পড়লেন, দিয়ে এই দেহটা ওই ধুলার উপরে দিয়ে গড়াগড়ি দিচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ আজ আমি তোমার চরণ ধুলি। ওই ধুলি আমি মেখে ওই ধুলি আমি মেখে
গোবিন্দ তোমার চরণ। আমার অঙ্গে আহারে বন্ধ ওরে আমি যে কত জনমে আমি যে কত জনমে অপরাধ আমি তোমার চরণে ধুলি আমার অঙ্গে ওরে সেদিন নাম যাবে আর আরে সাথে এ প্রাণ যাবে আমি মেখে নিলাম সেদিন আপনে বলতে হাতে কিছুই যাবে না হরে সেদিন নাম যাবে সাথে এ প্রাণ যাবে সেদিন আপু ওরে যেদিন তুলসী তলা যেদিন খাঁচা পড়ে রবে সেদিন নাম যাবে এ প্রাণ যাবে তুলসী অহরে পড়ে পড়ে আমাদের খালি খাঁচা পড়ে রবে সেদিন নাম যাবে হারে প্রাণ যাবে আরে ওরে যেদিন বলো হরি বলো হরি হরি বলে বলে যেদিন আমাদের লইয়ে যাবে
শ্মশানে ঘাটে নামে যাবে ওমা। তাহলে আজকে অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম, তিনি বৃন্দাবনে মাত্র 11 বছর 8 মাস মা যশোদার কোলে ছিল। মামা কত বললাম, কত ছোট দেখেছো? তার ভিতরে বৃন্দাবন লীলা শেষ। চলে গেছে মথুরায়। 100 বছর সেই মথুরায় ছিল, সেখানে শেষ করে এবার দ্বারকায় গেছে। দ্বারকায় যেয়ে তিনি রাজপ্রাসাদ নির্মাণ করে রাজ সিংহাসনে বসে ভগবান মনে মনে ভাবছে যে আমার এই দ্বারকা লীলা শেষ, আমি বৈকুণ্ঠে চলে যাব। তা যাবার সময় আমি যে বংশে জন্ম নিয়েছিলাম সেই বংশটা ছিল যদু বংশ। বাবা কি বংশ? যদু বংশ। তা আমি ছাড়া আমার 56 কোটি যদু, এরা ছিল অত্যাচারী, পাপিষ্ট, নারী আসক্ত, মদ্যপায়ী, এরা পাপে পরিপূর্ণ হয়েছিল। তাই আমি চলে যাওয়ার আগে আমি প্রবাসের তীরে একখানা যজ্ঞ করব। সেই যজ্ঞে 33 কোটি দেবতা আসবে, 60,000 মুনি ঋষি আসবে, সাধুগুরু বৈষ্ণব চরণ ধুলি দেবে। সেই চরণ ধুলি পেয়ে প্রভাস উদ্ধার হবে, আমার 56 কোটি যদু বংশ উদ্ধার হবে। কেন সাধুগুরু বৈষ্ণব ডেকে সেবা দিতে হয়, হরি নাম করতে হয়? এই যে আজকে দিচ্ছে এই পিতার উদ্ধারের নিমিত্তে। গোবিন্দ যেমন যজ্ঞ করেছিল, এই যজ্ঞটা করলে আজকে ওই ভক্তের উদ্ধার হবে। বাবা কেন হবে? সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়বে। পরে ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। এই ধুলা উঠিয়ে যদি গঙ্গায় যেয়ে পড়ে, গঙ্গা পবিত্র হয়, সর্বশাস্ত্রে বলে। এই ধুলা মেখে শিবের নাম হয়েছিল ভোলা। আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা বাণীতে বললেন, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে। তাহলে দেখো বাবা, আমরা ধুলি মাখি কেন? ধুলি অঙ্গে মাখি কেন? ভগবান গড়াগড়ি দিয়ে শেখালে এ ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। তাহলে বাবা আমরা তো অনেকে মাথা নোলাতে চাই না যে আমি এমএ পাস করেছি, আমি ডিগ্রি লাভ করেছি, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমি কেন মাথা নিচু করে চরণ ধুলি নেব? বাবা কলসি সোনার হোক আর রূপোর হোক, ছোট্ট গিলাসের কাছে তার বারবার মাথা নত করতে হয়নি। তাই গৌর হরিব। কলসি সোনার হোক আর রূপোর হোক, ছোট্ট গিলাসের কাছে বারবার মাথা নত করতে হয় না। আমি ইঞ্জিনিয়ার হই, ব্যারিস্টার হই, লক্ষপতি, কোটিপতি হই, বাবা ওই সাধুগুরু বৈষ্ণবের চরণে একদিন মাথা নিচু করতে হবেই হবে। যত করবা মাথা নিচু, তত জীবনে পাবা কিছু। যত করবা নিচু, তত জীবনে পাবা কিছু। এখন আমার গোবিন্দ বললেন আমি যজ্ঞ করব। পাশে ছিল বড় দাদা বলরাম।